থোড় কাটছো মা? হ্যাঁ, ওটা কি ভালো রে, একদম নরম। কটা থোড় আছে? একটাই? একটা। বেশ। আগে কি করেছো বলো? আগে এই যে সেদ্ধ করে রেখেছি, প্রেসার একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নুন দিয়ে সেদ্ধ করেছো? নুন দিয়ে, অল্প নুন দিয়ে। এটা কিন্তু একটু আগে সেদ্ধ হয়েছে বলে রংটা চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে যাচ্ছে এমনি হ্যাঁ। কিছু বেশ কিছুক্ষণ আগে কিন্তু এটা সেদ্ধ করেছে। থোড়টা খুব ভালো ছিল। বেশ, এবার কি করছো বলো? প্রথমে এই যে রসুন দিচ্ছি, মিক্সিং জারে রসুন, কাঁচা লঙ্কা দিচ্ছি, আর ধনে পাতা দিচ্ছি। আচ্ছা, এবার থোড় দেবো। থোড় একবারে তো ধরবে না, দুবারে করবো। এই প্রসঙ্গে একটা কথা বলি যে থোড়টা সেদ্ধ করার সময় না জলের পরিমাণ খুব বেশি দেবে না, অল্প জল দেবে, কারণ থোড়ের তো গুণ আছে, জলের সাথে যদি গুণটা বেরিয়ে যায়, আর এমন করে জল দেবে যাতে জলটা শুকনো হয়ে যায়। ব্যাস, এবার কি করবে? এটাকে বেটে নেবে, তাই তো? হ্যাঁ, বেশ, বেটে নাও। এই যে এখানে মা পুরোটা বেটে নিয়েছি। হ্যাঁ, পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, কড়াইয়ে তেল দিচ্ছি, 4 কলা মতো তেল দেবো, একটু নাড়তে হবে তো। সরষের তেল? সরষের তেল। লঙ্কাটা দিলাম, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলে, তাই তো? লঙ্কাটাকে একটু ভেজে তুলে নিতে হবে। তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে লঙ্কা আর 2-1টা দেবে। কি খাচ্ছো? হয়ে গেছে ভাজা, তুলে নেবে, তাই তো? বেশ, তুলে নাও। এবার দিয়ে দিচ্ছে তেলের মধ্যে কালো জিরে, 1 চামচ মতন কালো জিরে দেওয়া হলো। এবার ওই বেটে রাখা থোড়টা দিয়ে দিলে, দিয়ে দাও এবার পুরোটা। এবার এই থোড়টাকে নেড়ে নেড়ে ভেজে নেবো, শুকিয়ে নেবো। এবার দিচ্ছে অল্প হলুদ, এবার দেবে একটু নুন। নুন তো সেদ্ধর সময় দেওয়া হয়েছিল, সেই বুঝে নুন দিতে হবে। আর একটু কমেও তো আসবে অনেকটা। আর দিচ্ছে চিনি, তাই তো? অল্প পরিমাণে মিষ্টি। হ্যাঁ, তোমরা যদি পছন্দ না করো স্কিপ করতে পারো। আবারও পুরোটাকে ভালো করে মিশিয়ে নেবে। এটা কিন্তু মা প্রায় 5-7 মিনিটের ওপর হাই ফ্লেমে কিন্তু নেড়েছে। তারপর যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন জানতে হবে যে এটা হয়ে এসছে, তাই তো? মা এবার হয়ে গেছে, এই যে এটা কমে অনেকটা কমেও গেছে, হয়ে যাচ্ছে, গোল পাকাচ্ছে। হ্যাঁ, জেলো ভাবটা চলে গেছে। ঠিক আছে, এবার কি করবে দেখাও। এবার দেখো, এটাকে মা একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা হতে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। এবার কি দিচ্ছ মা? 1 কলা তেল দিলাম, 1 কলা সরষের তেল, আর দেবে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। ব্যাস, আর দিও না। আর এই শুকনো লঙ্কাকে মেখে নেবে। এই যে সবটাকে এবার মেখে নেবে। তোমরা তো অনেক রকম ভাবেই খেয়েছো থোড়, এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর একটু ঝাল বেশি দেবে, তাহলে খেতে খুব ভালো হয়। ঝাল হলে খেতে বেশি। আমরা খুব ঝাল খাই না তো, ওই জন্য। আমাদের একটা দিয়েছে, শুকনো লঙ্কা তোমার ইচ্ছে করলে আরো 2-3টে দিতে পারো। ব্যাস, এবার এটা গরম ভাতে মাখিয়ে খাওয়া হবে, তাই তো? হ্যাঁ, তাহলে হয়ে গেল থোড় ভর্তা। একদম রেডি। এই যে একদম রেডি।